আজ আমি আমার লাইফের ফার্স্ট ফ্লাইট নিতে চলেছি। হ্যাঁ, প্রথমবারের জন্য আমি প্লেনে উঠবো। খুব এক্সাইটেড লাগছে, তার সাথে সাথে খুব নার্ভাসও লাগছে। জানি না কি হবে, যেটাই হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো ফাইনালি প্লেনের ভিতরে উঠেও গেছি আর সিটটা খুঁজেও পেয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, তো আমি এখন আছি গোয়া এয়ারপোর্টে। এটা কোনো ব্লগ ভিডিও না, এটা আমার লাইফের ফার্স্ট ফ্লাইট। তো এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে ভোর 4:30 নাগাদ, আর আমি এখন রয়েছি গোয়ার ভাস্কো দা গামা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখান থেকে 2100 কিলোমিটার জার্নি করে আমি চলে যাব কলকাতা। কলকাতা অবধি যেতে মোটামুটি টাইম লাগবে 2.5 ঘন্টা মতন। আর এই হচ্ছে ভাস্কো দা গামা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিনারিও। তো আমার বোর্ডিং পাস হয়ে গেছে, মোটামুটি আধা ঘন্টা মতন ওয়েট করতে হবে আমার। এখনও বোর্ডিং স্টার্ট হয়নি। আমায় 8 নম্বর গেটে যেতে বললো। 8 নম্বর গেট বেশ কিছুটা দূর, আমাকে খুঁজে খুঁজে যেতে হচ্ছে। প্লেনে ওঠার আগে অবধি কয়েকটি স্টেপ কিন্তু ক্রস করে আমাকে আসতে হয়েছে, তো সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি ফর ইওর কাইন্ড ইনফরমেশন। ফার্স্ট অফ অল আইডি কার্ড আর ভ্যালিড টিকিট দেখিয়ে আমাকে এয়ারপোর্টের ভিতরে এন্ট্রি নিতে হয়েছে। তারপর আমার যেহেতু ইন্ডিগোর ফ্লাইট ছিল, তাই ইন্ডিগোর কাউন্টারে গিয়ে আমাকে বড় যে লাগেজটা ছিল সেটা জমা দিয়ে দিতে হয়েছিল। ওই কাউন্টার থেকে বোর্ডিংটা কালেক্ট করে চলে যেতে হয়েছিল সিকিউরিটি চেকিংয়ে, যেখানে সমস্ত কিছু দেখাতে হয়েছিল, আই মিন ইলেকট্রিক গ্যাজেট এক্সেট্রা এক্সেট্রা। আর এখন যেখানে আমি বসে রয়েছি সেটা হচ্ছে ফাইনাল গেটের একদম পাশে। এটা হচ্ছে ওয়েটিং রুম। তো এখান থেকে আমাকে ফাইনালি প্লেনে উঠতে দেওয়া হবে, সেটা টাইমের আগে কখনোই হয় না। এটা কিন্তু আমার ফার্স্ট ফ্লাইট, বাট কোথায় সিকিউরিটি চেকিং করব, কোথায় বোর্ডিং পাবো, এগুলো কিন্তু আমার কারোর কাছে আস্ক করাই লাগেনি, বিকজ এখানে বড় বড় ডিসপ্লে রয়েছে, যেখানে বড় বড় করে মেনশন করে দেওয়া রয়েছে এবং মাইকে অলওয়েজ অ্যানাউন্সমেন্ট হতেই রয়েছে। সো টু বি অনেস্ট, কোনো ডিফিকাল্টি আমাকে ফেস করতে হয়নি। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আই উইল ডেফিনেটলি ট্রাই টু অ্যানসার ইওর কোয়েশ্চেন। সো এন্ট্রি নিয়ে নিয়েছি, এখানে ফর্মালিটিস ডান। এবার যাচ্ছি, প্লেন ওখানটায় রয়েছে, সো ওই দিকেই যাচ্ছি। ওই যে আমাদের প্লেন ওয়েট করছে আমাদের জন্য। সেই এক্সাইটেড লাগছে, সেই এক্সাইটেড থেকেও বেশি একটু নার্ভাস লাগছে। ফার্স্ট টাইম তো, কি হয় কি দেখি। ওকে, তো ফাইনালি প্লেনের ভিতরে উঠেও গেছি আর সিটটা খুঁজেও পেয়ে গেছি। এক্ষুনি ছাড়বে আমাদের প্লেন, বুকের ভিতর ধপ করেছে। তো ফাইনালি আমি প্লেনে উঠেও পড়েছি আর আমাদের প্লেন টেক ওভার করার জন্য রেডি। সো অলমোস্ট উঠছে, হ্যাঁ উড়ে গেছে। সো আমি ভীষণ এক্সাইটেড। আর এখানে এয়ার হোস্টেস ম্যামরা নিয়ে এসছে আমাদের জন্য কিছু ড্রিঙ্কস, তো আমি তো ওগুলো নিইনি। তো আমি এখানে একটু রিসার্চ করছিলাম যে কি কি আছে প্লেনে। সো এখানে কিছু ম্যানুয়াল বুক টুকস দেখলাম, আর এখানে একটা ট্রে রয়েছে, লাইক তুমি এখানে যদি খাবার দাবার খেতে চাও তো অবশ্যই খাবার দাবার খেতে পারো। আর প্রতিটা সিটের ওপরেই রয়েছে অ্যাডজাস্টেবল লাইট আর এসি। এখন নিচে শুধু মেঘ আর মেঘ দেখা যাচ্ছে, এখন আর ব্লক করে কোনো লাভ নেই। এখন একটু ঘুমিয়ে নিই, আবার কলকাতায় নামবো তখন আবার ব্লক করবো। দেখতে দেখতে যে কখন স্বর্গের মতন একটি জায়গায় এসে পৌঁছেছি বুঝতেও পারিনি। মানে কি বলবো, আমি প্রকাশ করতে পারছি না, এতটাই সুন্দর ছিল দৃশ্যটা। অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো, আমি এখানে দারুণ কয়েকটি রিলস বানিয়েছি, দেখো মজা পাবে। আর অলমোস্ট আমরা কলকাতা ল্যান্ড করতে চলেছি, আর এটা হচ্ছে কলকাতার ভিউ ওপর থেকে। ওফ, দারুণ লাগছিল, দারুণ, কি বলবো। একবার অবশ্যই কিন্তু এই এক্সপিরিয়েন্সটা আমাদের নেওয়া উচিত। ফাইনালি এবার নামার পালা। তো ফাইনালি আমি পৌঁছে গেছি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। টু বি অনেস্ট, যতটা নার্ভাস ফিল করছিলাম ততটা কিন্তু কিছুই হয়নি। আর আমার কিন্তু ফার্স্ট টাইম মানে প্লেনে ওঠার অভিজ্ঞতাটা দারুণ হলো, দারুণ। লাইফ টাইম মানে মেমোরি হিসাবে এটা থেকে যাবে। প্লেন থেকে নামা মাত্র ইন্ডিগোর বাস এসে আমাদেরকে নিয়ে গেল লাগেজ কাউন্টারের ওখানে, যেখান থেকে লাগেজটা কালেক্ট করে আমরা চলে এলাম। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের কোনো কোয়েরি থাকে অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো। ইনস্টাগ্রামে কিন্তু আমি সবার মেসেজের রিপ্লাই দিই। সো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।